অখণ্ডমণ্ডলকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ আমরা শুরু করব। আজ আমরা পাঠ করব ব্রাহ্ম সমাজ ও বেদান্ত প্রতিপাদ্য ব্রহ্ম আদ্যাশক্তি। আদ্যাশক্তি কি, ঠাকুর কি বলেছেন, তাই আমরা আজ পাঠ করব। ব্রাহ্মভক্ত তিনি আর তার শক্তি কি তফাৎ? ব্রাহ্মভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঈশ্বর এবং ঈশ্বরের যে শক্তি, এই দুটোর মধ্যে কি তফাৎ? ঠাকুর বললেন, পূর্ণ জ্ঞানের পর অভেদ। যখন জ্ঞান পূর্ণ হয়ে যায় তখন আর কোনো তফাৎ থাকে না, সেটা অভেদ। তখন তিনিও যা, তার শক্তিও তাই। যেমন মণি জ্যোতি আর মণি দুটোই অভেদ। মণি জ্যোতি ভাবলেই মণি ভাবতে হয়, এবং মণি ভাবলেই জ্যোতি ভাবতে হয়। যেখানে মণি থাকবে সেখানেই জ্যোতি থাকবে। দুধ আর দুধের ধবলত্ব যেমন অভেদ, দুধের রং কেমন হয় সাদা, কিন্তু দুধ হলেই সেটা ভাবতে হবে যে সেটা সাদা হবেই, এটা কখনো আলাদা হতে পারে না, এটা অভেদ। একটাকে ভাবলেই আরেকটাকে ভাবতে হয়। কিন্তু এই অভেদ জ্ঞান পূর্ণ জ্ঞান না হলে হয় না। যতক্ষণ না তোমার পূর্ণ জ্ঞান হচ্ছে, সেই পূর্ণ জ্ঞান সমাধি হলে তবেই এই জ্ঞানটা হবে, এই অভেদটা তুমি বুঝতে পারবে। পূর্ণ জ্ঞানের সমাধি হয় চতুর্বিংশতি তত্ত্ব ছেড়ে চলে যায়, তাই অহং তত্ত্ব থাকে না। যখন পূর্ণ জ্ঞান হয় তখন তোমার মধ্যে যে অহং আছে, যে অহংকার, সেই অহংকার চলে যায়। সে অহংকার আর তোমার মধ্যে থাকবে না। তখনই তোমার পূর্ণ জ্ঞান হয়, পূর্ণ জ্ঞান সমাধি হয়। সমাধিতে কি বোধ হয় মুখে বলা যায় না, নেমে একটু আভাসের মতো বলা যায়। যখন সমাধি হয় তখন তাতে যে কি হয় তা বলা বড় মুশকিল, কেউ বলতে পারে না। তো সমাধি থেকে কিছুটা নেমে এসে সমাধির যে আভাস, সেই আভাসটা একটু বলা যায়। যখন সমাধি ভঙ্গের পর ওং ওং বলি, আমি 100 হাত নেমে এসেছি। ব্রহ্ম বেদবিধির পার মুখে বলা যায় না। ব্রহ্ম এমন একটা জিনিস যে সে কোনো বেদবিধি হয় না, সেটা মুখে প্রকাশ করা যাবে না। সেখানে আমি তুমি নাই। যতক্ষণ আমি তুমি আছে, যতক্ষণ আমি প্রার্থনা কি ধ্যান করছি, এ জ্ঞান আছে, ততক্ষণ তুমি প্রার্থনা শুনছো, এই জ্ঞানও আছে। এর প্রার্থনা শুনছো মানে ঈশ্বরের প্রার্থনা শুনছো। ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয়। তুমি প্রভু, আমি দাস, তুমি পূর্ণ, আমি অংশ, তুমি মা, আমি ছেলে, এ বোধ থাকবে। এই ভেদবোধ, আমি একটি তুমি একটি, এ ভেদবোধ তিনি করাচ্ছেন। তাই পুরুষ মেয়ে, আলো অন্ধকার, এইসব বোধ হচ্ছে। ঈশ্বরের কাছে এই আমি তুমি যতক্ষণ আছে ততক্ষণ যতই প্রার্থনা ধ্যান করো সেটা তুমি শুনছো,
এবং ঈশ্বর তখন তোমাকে ব্যক্তি বলে মনে হবে। ঈশ্বর যে বিরাট কিছু শক্তি সেটা মনে হবে না। সেখানে তুমি প্রভু, আমি দাস, এইভাবে তুমি থাকবে। আর এই ভেদ বুদ্ধি সে ঈশ্বরই তোমাকে করাচ্ছেন। সেখানে পুরুষ, মেয়ে, আলো, অন্ধকার, এইসব বিভিন্ন রকম বোধ হবে। যতক্ষণ এই ভেদ বোধ, ততক্ষণ শক্তি মানতে হবে। তিনি আমাদের ভিতর আমি রেখে দিয়েছেন। হাজার বিচার করো, আমি আর যাই না, আর তিনি ব্যক্তি হয়ে দেখা দেন। তাই যতক্ষণ আমি আছে, ভেদ বুদ্ধি আছে, ততক্ষণ ব্রহ্ম নির্গুণ বলবার জো নাই। যতক্ষণ তোমার মধ্যে এই ভেদ বুদ্ধি থাকবে, ছেলে মেয়ে, আলো অন্ধকার, এইসব ভেদ বুদ্ধি, তুমি যেভাবেই বিচার করো, তিনি ব্যক্তি হিসাবে দেখা দেবেন। এবং যতক্ষণ তোমার মধ্যে ভেদ বুদ্ধি থাকবে, ততক্ষণ ব্রহ্ম যে নির্গুণ তা তুমি বলতে পারবে না। ততক্ষণ মনে হবে ব্রহ্ম সগুণ। এই সগুণ ব্রহ্মকে বেদ, পুরাণ, তন্ত্রে কালী বা আদ্যা শক্তি বলে গেছে। বিজয়, এই আদ্যা শক্তি দর্শন আর ওই ব্রহ্মজ্ঞান কি উপায় হতে পারে? ঠাকুর বললেন, ব্যাকুল হৃদয়ে তাকে প্রার্থনা করো আর কাঁদো, এইরূপে চিরশুদ্ধি হয়ে যাবে। তাকে পেতে গেলে, আদ্যাশক্তি বা ব্রহ্মজ্ঞান লাভ করতে গেলে তাকে ব্যাকুল হয়ে কাঁদতে হবে, ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হবে, ব্যাকুল হয়ে কাঁদতে হবে, তবে তাকে পাবে। তোমার মন তখন চিত্তশুদ্ধি হয়ে যাবে। যেমন নির্মল জলে সূর্যের প্রতিবিম্ব দেখতে পাবে, ভক্তের আমিরূপ আরশিতে সেই সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি দর্শন করবে। যখন পরিষ্কার জলে দেখো, তখন সূর্যের একটা প্রতিবিম্ব সেখানে দেখা যায়। ঠিক সেই ধরনেরই তোমার মধ্যে যে আমিরূপ আরশি আছে, সেই আমিরূপ আরশিতে তুমি ঈশ্বরকে দর্শন করবে। কিন্তু আরশি খুব পোছা চায়, ময়লা থাকলে ঠিক প্রতিবিম্ব পড়বে না। মনে যদি ময়লা থাকে, তাহলে তোমার সে ময়লা, সেই যে আরশি, তাতে ঈশ্বরের প্রতিবিম্ব তুমি দেখতে পাবে না। সে ময়লাটা ঈশ্বরের প্রতিবিম্বকে ঢেকে দেবে। যতক্ষণ আমি জলে সূর্যকে দেখতে হয়, সূর্যকে দেখবার আর কোনরূপ উপায় হয় না। আর যতক্ষণ প্রতিবিম্ব সূর্য বই সত্য, সূর্যকে দেখবার উপায় নাই, ততক্ষণ প্রতিবিম্ব সূর্যই 16 আনা সত্য। যতক্ষণ তুমি ওই আমি জ্বলবে জলে, মানে আমির যে আরশি, সে আরশিতে তুমি সূর্যকে দেখবে, ততক্ষণই সূর্যকে তুমি দেখতে পাবে। ওই প্রতিবিম্ব সূর্য তোমার কাছে তখন সত্য হয়ে থাকবে, তাছাড়া আর কিছু দেখতে পাবে না। ওই প্রতিবিম্ব সূর্যই তোমার কাছে তখন 16 আনাই সত্য। আর যতক্ষণ আমি সত্য, ততক্ষণ প্রতিবিম্ব সূর্য সত্য, 16 আনা সত্য। সেই প্রতিবিম্ব সূর্যই আদ্যা শক্তি। ব্রহ্মজ্ঞান যদি চাও, সেই প্রতিবিম্বকে ধরে সত্য সূর্যের দিকে যাও। ওই যে প্রতিবিম্ব আদ্যা শক্তি, তুমি যদি ব্রহ্মকে পেতে যাও বা ব্রহ্মজ্ঞান চাও, তাহলে ওই আদ্যাশক্তি প্রতিবিম্বকে ধরেই তুমি সত্য সূর্যের দিকে এগিয়ে যাও।
সূর্যের যে প্রতিবিম্ব তুমি দেখছো জলের উপর, সেই প্রতিবিম্ব যেমন আছে তেমন সেই আদ্যাশক্তিকে ধরে তুমি এগিয়ে যাও ঈশ্বরের দিকে। সেই সগুণ ব্রহ্ম যিনি প্রার্থনা শুনেন তাঁরই বলো, তিনি সেই ব্রহ্মজ্ঞান দেবেন। কেননা যিনি সগুণ ব্রহ্ম তিনি নির্গুণ ব্রহ্ম, যিনি শক্তি তিনিই ব্রহ্ম। পূর্ণ জ্ঞানের পর অভেদ। যখন তোমার জ্ঞান পূর্ণ না হবে তখন তোমার ভেদাভেদ থাকবে, ভেদাভেদ মনে হবে। কিন্তু যখন পূর্ণ জ্ঞান হয়ে যাবে তখন যিনি সগুণ ব্রহ্ম তিনিই নির্গুণ ব্রহ্ম, তিনিই শক্তি তিনিই ব্রহ্ম, সব এক, কোনো ভেদাভেদ থাকবে না। তখন তোমার পূর্ণ জ্ঞান হলো। মা ব্রহ্মজ্ঞানও দেন, কিন্তু শুদ্ধ ভক্ত প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। ঠাকুর বলছেন মা সবাইকে ব্রহ্মজ্ঞান দিতে চান, যারা ব্রহ্মজ্ঞানী হতে চায়। কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা ব্রহ্মজ্ঞান চায় না। তারা কি চায়? সে আর এক পথ, জ্ঞান যোগ, বড় কঠিন পথ। ব্রাহ্ম সমাজে তোমরা জ্ঞানী নও, ভক্ত। যারা জ্ঞানী তাদের বিশ্বাস যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, স্বপ্নবৎ, আমি তুমি সব স্বপ্নবৎ। ব্রাহ্ম সমাজে বিদ্বেষ ভাব। তিনি অন্তর্যামী, তাকে সরল মনে শুদ্ধ মনে প্রার্থনা করো, তিনি সব বুঝিয়ে দেবেন। অহংকার ত্যাগ করে তার শরণাগত হও। ঈশ্বর তো অন্তর্যামী। ঈশ্বরের কাছে সাদা সরল মনে শুদ্ধ মনে যদি তুমি প্রার্থনা করতে পারো, ঈশ্বরই তোমাকে সব কিছু বুঝিয়ে দেবেন। তিনি কে, তিনি কি, সব কিছু। তবে তার জন্য তোমাকে অহংকার ত্যাগ করতে হবে। অহংকার ত্যাগ করে তাঁর শরণাগত হতে হবে। তিনি সব কিছু তোমাকে বুঝিয়ে দেবেন, তুমি সব পাবে। আপনাতে আপনি থেকে মন, যেও না কো কারু ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তপুরে। ওরে মন, নিজের কাছে নিজেই থেকো, তোমার মধ্যে ঈশ্বর আছে। তুমি নিজের মধ্যেই, নিজের ভেতরেই তাকে বসে বসে খুঁজো। চারিদিকে খুঁজতে যাওয়ার প্রয়োজন নাই। তাকে যদি খুঁজতে পারো নিজের মধ্যে, তবেই তুমি তাকে পাবে। পরম ধনই পরশমণি, যা চাবি তা দিতে পারে। তোমার মধ্যে যে ঈশ্বর আছে, সেই ঈশ্বর পরশমণি। তার কাছে যা চাইবে সে তোমাকে তাই দিয়ে দিবে। কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে। চিন্তামণি ঈশ্বর, সেখানে চারিদিকে কত মণি পড়ে আছে। তুমি তার কাছে যা চাইবে তুমি তাই পাবে। যখন বাইরের লোকের সঙ্গে মিশবে তখন সকলকে ভালোবাসবে, মিশে যেন এক হয়ে যাবে, বিদ্বেষ ভাব আর রাখবে না। তুমি যখন বাইরের কোনো ব্যক্তির সঙ্গে মিশবে তাদের সঙ্গে কোনো বিদ্বেষ থাকবে না, তাদের মধ্যে মিশে এক হয়ে যাবে। ও ব্যক্তি সাকার মানে নিরাকার মানে না, ও নিরাকার মানে সাকার মানে না, ও হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, এই বলে নাক ছিটকে ঘৃণা করো না। তুমি তাদের সঙ্গে যখন মিশবে, কে নিরাকার, কে সাকার, বা কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, এইসব তোমার দেখার কোনো প্রয়োজন নাই। কাউকে ছোট বলে ঘৃণা করো না। তিনি যাকে যেমন বুঝিয়েছেন
তিনি ঠিক সেই রকমই। তিনি নিরাকারও হতে পারেন, তিনি সাকার হতে পারেন, তিনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব কিছুই হতে পারেন। তাতে তোমার কোনো অসুবিধা নাই। তুমি যখন তাদের সঙ্গে মিশবে, তুমি এক হয়ে যাবে মিশে। তোমার মধ্যে কোনো আলাদা ভাব কিছু থাকবে না। সকলের ভিন্ন ভিন্ন প্রকৃতি জানবে, জেনে তাদের সঙ্গে মিশবে। যত দূর পারো আর ভালোবাসবে। যারা কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ মুসলমান, তাদের প্রকৃতিগুলো আলাদা আলাদা। তাদের প্রকৃতি কীরকম সেটা তুমি তাদের কাছ থেকে জানবে, জেনে ঠিক সেভাবেই তাদের সঙ্গে মিশবে। এবং যত দূর পারবে তাদের সঙ্গে মিশতে, তত দূরই তাদের সঙ্গে মিশবে আর তাদেরকে ভালোবাসবে। তারপর নিজের ঘরে গিয়ে শান্তি আনন্দ ভোগ করবে। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না। নিজের ঘরে স্বস্বরূপকে দেখতে পাবে। যদি নিজের মনের যে জ্ঞানদীপ, সেই জ্ঞানদীপ জেলে ব্রহ্মময়ীকে ঘরে যে দেখো, তাহলে তার স্বরূপকে তুমি দেখতে পাবে। যখন সবার সঙ্গে মিশবে, সবাইকে ভালোবাসবে, তোমার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তখন তোমার মধ্যে যে জ্ঞানের দ্বীপ জ্বলে উঠবে, সেই দ্বীপ ঘরে যে নিজের ব্রহ্মময়ীকে দেখবে, ব্রহ্মময়ীর মুখ দেখবে, তখন ব্রহ্মময়ীর স্বরূপকে তুমি দেখতে পাবে। যেমন রাখাল যখন গরু চড়াতে যায়, গরু সব মাঠে গিয়ে এক হয়ে যায়, এক পালের গরু। যখন গরু নিয়ে যাচ্ছে, তখন আলাদা আলাদাভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এক এক জায়গায় কিছু কিছু করে গরু থাকে, কিন্তু সেই গরু যখন মাঠে চড়ছে, তখন তারা একসঙ্গে মিশে একাকার হয়ে যাচ্ছে। তাদের মধ্যে তখন আলাদা বা ভিন্ন ভাব কিছু থাকে না। তুমিও ঠিক সেই রকম মিশে একাকার হয়ে যাবে। যখন সন্ধ্যায় নিজের ঘরে যায়, আবার পৃথক হয়ে যায়। নিজের ঘরে আপনাতে আপনি থাকে। তুমিও যখন নিজের ঘরে ফিরবে, তখন তুমি তোমার মতো থাকবে। যখন তুমি সবার কাছে থাকছো, সবার সঙ্গে মিশছো, তখন তাদের মধ্যে কোনো অভেদ রাখবে না বা ভেদাভেদ রাখবে না। সবাইকে একই রকমভাবে দেখবে এবং একই রকমভাবে ভালোবাসবে। সন্ন্যাসে সঞ্চয় করিতে নাই। শ্রীযুক্ত বেনিপালের অর্থের সদ্ব্যবহার। রাত্রি 10টার পর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালীবাড়িতে ফিরিবার জন্য গাড়িতে উঠিলেন। সঙ্গে 2-1 সেবক ভক্ত। গভীর অন্ধকার, গাছতলায় গাড়ি দাঁড়াইয়া আছে। বেনিপাল রামলালের জন্য লুচি মিষ্টান্নাদি গাড়িতে তুলিয়া দিতে আসিলেন। যখন ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরবেন, তখন রাত্রি প্রায় 10টা। তিনি গাড়িয়ে উঠছেন। সেই সময় অন্ধকারে গাছতলায় গাড়ি দাঁড়াইয়া আছে। বেনিপাল তখন কি করেছেন, রামলাল বাড়িতে আছে বলে রামলালের জন্য কিছু খাবার, লুচি মিষ্টি কিছু খাবার গাড়িতে তুলে দিতে আসলেন। তখন বেনিপাল বললেন, মহাশয়, রামলাল আসতে পারেন নাই, তার জন্য কিছু খাবার এদের হাতে দিতে ইচ্ছা করি, আপনি অনুমতি করুন। ঠাকুর তখন ব্যস্ত হইয়া বলেন, ও বাবু বেনিপাল, তুমি আমার সঙ্গে ওসব দিও না, ওতে আমার দোষ হয়। আমার সঙ্গে কোনো জিনিস সঞ্চয় করে নিয়ে যেতে নেই, তুমি কিছু মনে করবে না।
ঠাকুর তো সন্ন্যাসী, সন্ন্যাসীদের সঞ্চয় করতে নেই, যা পাবে তাই খাবে, কিন্তু সঞ্চয় কিছু করবে না। যখন যেটা হবে সেটা সেখানেই শেষ। সেই জন্য বেনিপালকে ঠাকুর বললেন যে ওইসব খাবার আমার সঙ্গে দিয়ে না। খাবার দেওয়া মানে আমার সঞ্চয় হচ্ছে, আমি সঞ্চয় করে নিয়ে যাচ্ছি, এটা আমার নিয়ম বিরুদ্ধ, এটা আমি করতে পারবো না। তুমি কিছু মনে করো না, তুমি ওটা ফিরিয়ে নিয়ে যাও। বেনিপাল সব কিছু বুঝলেন। বোঝার পর তিনি বললেন, যে আজ্ঞা, আপনি আশীর্বাদ করুন। ঠাকুর বললেন, আজ খুব আনন্দ হলো। দেখো, অর্থ যার দাস সেই মানুষ। যারা অর্থের ব্যবহার জানে না তারা মানুষ হয়ে মানুষ নয়। যারা অর্থকে ব্যবহার করতে জানে তারাই প্রকৃত মানুষ। কিন্তু অর্থ যাদের দাস হয় তারা মানুষের মধ্যেই থাকে। কিন্তু অর্থ যাদেরকে দাস করে, কোনো মানুষ যদি অর্থের দাস হয়ে যায় তাহলে তারা আর মানুষ থাকে না। আকৃতি মানুষের, কিন্তু ব্যবহারটা পশুর মতো হয়ে যায়। বেনিপালকে বললেন, ধন্য তুমি, আজ এতগুলি ভক্তকে আনন্দ দিলে। তোমার অর্থ আজ সদ্ব্যবহার হলো, তাতে সবাই অনেক আনন্দ পেল। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।